ঘাটমারার জঙ্গলটা রাত হলেই যেন মরে যায়, বাতাসও চলে চুপ করে। মধ্যরাতের এই পুরনো কুয়োটা, গ্রামের সবাই একে বলে মৃত কুয়া, কারণ রাতে নাকি এখান থেকে কান্নার শব্দ ওঠে। আরমান সত্যিটা দেখতে এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যাচ্ছিল মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। হঠাৎ কুয়ার ভেতর থেকে একটা শীতল ফিসফাস, ফিরে যা, দেরি হবার আগে ফিরে যা। কুয়ার দড়িটা নড়ে উঠল, যেন নিচে কেউ সেটা টানছে। তারপর কুয়ার তলা থেকে উঠতে লাগলো একটা ছায়া, যার চোখ জ্বলছে মৃতের মতো। আরমান ভয়ে পিছিয়ে গেল, হাতে থাকা লণ্ঠন পড়ে গেল মাটিতে। ছায়াটা হাত বাড়িয়ে এগিয়ে আসছে তার দিকে। তার পিছনে দাঁড়িয়ে এক নামহীন তান্ত্রিক। চোখ নেই, যদ সব দেখছে। ওর চোখে তাকাবি না, ওটা চোখ নয়, ওটা ক্ষুধা। ছায়াটা ভয়ঙ্কর গতিতে ঝাঁপিয়ে পড়ল, মাটি ফেটে গেল, বাতাস বরফ হয়ে গেল। তান্ত্রিক হাড়ের দণ্ড দিয়ে মাটিতে আঁকল এক কালো বৃত্ত, যা ভেঙে গেলে আরমান আর বাঁচবে না। ছায়াটা কালো বৃত্তে ধাক্কা খেয়ে ছিটকে গেল, যেন কোনো অদৃশ্য দেওয়ালে আটকে গেছে। চিৎকারটা ছিল মানুষের নয়, মৃত্যুর। তান্ত্রিকের ফাঁকা চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল রক্তিম আগুনে। তার মুখের মন্ত্রচিহ্নগুলো জ্বলে উঠল অশুভ আলোতে। সে আরমানের গলা ধরে বলল, ও তোর প্রাণের নিঃশ্বাসটা চায়। একবার নিঃশ্বাস বেরিয়ে গেলে তুই আর মানুষ থাকবি না। কুয়ার চারপাশের মাটি ফেটে গেল, কালো কুয়াশা আর মরা শেকড় উঠে আসছেই, যেন নিচ থেকে কেউ বেরোতে চাইছে। তান্ত্রিক হাড়ের দণ্ডটা মাটিতে ঠুকে দিল, কালো শক্তির ঢেউ ছড়িয়ে পড়ল। ছায়াটা কুঁকড়ে গেল যন্ত্রণায়। কিন্তু ছায়াটা মরল না, বরং 3 ভাগ হয়ে গেল। 3টা অন্ধকার দানব বৃত্তের চারপাশে ঘুরতে লাগলো। আরমান খুব কাছ থেকে একটি শিশুর গলা শুনতে পেল। সে বলছে, আমাকে বের করো, আমি এখনো বেঁচে আছি। তান্ত্রিক চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। তার পা মাটির ওপরে উঠে গেল, চারপাশে কালো আগুন জ্বেলে উঠল। কিন্তু ঠিক তখনই কুয়ার ভেতর থেকে একটা পচা হাত উঠে এসে আরমানের পা চেপে ধরল। এ হাত জীবিতের নয়, মৃতের। মৃত হাতটা আরমানকে টানতে শুরু করলো মাটিতে। নখ গেঁথেও সে আটকে রাখতে পারল না। তান্ত্রিক চিৎকার করে উঠল এক নিষিদ্ধ মন্ত্রে, যা মানুষ শুনলে পাগল হয়ে যায়। মন্ত্র শুনে 3টা ছায়াই হঠাৎ থেমে গেল। তার গায়ের অন্ধকার যেন ভেঙে ছাই পড়ছে। কুয়াটার ফাটল আরো বড় হয়ে গেল। ভেতরের কালো দুনিয়া লাল আগুনে জ্বলে উঠছে। আরমান ভিতরে তাকিয়ে দেখল এক মহিলা পানিতে ভাসছে, চোখ সাদা, মুখে অমানসিক শোক আর ক্ষুধা। মহিলাটা এমন চিৎকার করল যেন মৃত্যুর ভেতর থেকেও মৃত্যু ডাকে। চিৎকারের সাথে কুয়া থেকে ছিটকে উঠল কালো জল। তান্ত্রিক এক হাতে আরমানকে টেনে নিল, অন্য হাতে বাতাসে আঁকল সুরক্ষা চিহ্ন। কালো জল বৃত্তে আঘাত করতেই স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল। 3টা ছায়া মিলেমিশে একটা দাঁতালো দানবে পরিণত হলো, যার চোখ 2টা লণ্ঠনের মতো জ্বলছে। দানবটা মাটিতে আছাড় মারল, তান্ত্রিকের ধুলোধ্বংসের ঝড় উঠে গেল। আরমানকে ঘিরে থাকা বৃত্ত টলমল করে উঠল। মন্ত্র চালাতে চালাতে তান্ত্রিকের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, আর দানবটা ক্রমেই শক্তিশালী হচ্ছে। দানবটা এক আঘাতে 3-4টা গাছ ভেঙে ফেলল, মাটি কেঁপে উঠল। এ যেন অন্ধকারের ভূমিকম্প। অরমান ভয়ে কাঁপতে কাঁপতে তান্ত্রিকের দিকে হামাগুড়ি দিল। আমাকে বাঁচান, দয়া করে। তান্ত্রিক নিজের হাত কেটে রক্ত দিয়ে বাতাসে আঁকল এক নিষিদ্ধ চিহ্ন, যা মানুষকে রক্ষা করতে পারে কিন্তু তান্ত্রিকের জীবন খেয়ে ফেলে। দানবটা গর্জে উঠে তীব্র গতিতে ছুটে এলো। তার মুখের ভেতর শুধু অন্ধকার একটা গহ্বর, যেখানে আলো ঢোকে না। তান্ত্রিক হাত তুলতেই মাটি ফেটে বেরিয়ে আলো কালো আগুনের স্তম্ভ দানবটাকে ঘিরে ফেলে, আগুনের খাঁচার মতো। আগুনে দানবটা চিৎকার করে ছটফট করতে লাগলো। তার শরীর ফেটে কালো ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু তান্ত্রিকের শক্তিও শেষ হয়ে আসছে। কালো আগুন টিম টিম করে নিভে যাচ্ছে। দানবটা আবার শক্তি ফিরে পাচ্ছে। আরমান ভয় পেলেও দাঁড়িয়ে গেল। এবার শুধু তান্ত্রিক নয়, তার নিজের বাঁচার জন্যও লড়াই করতে হবে।
আরমান তান্ত্রিকের হাড়ের দণ্ডটা শক্ত করে ধরল। দণ্ডটা তার শরীর কাঁপিয়ে তুলল। মনে হলো ভেতর থেকে কেউ তাকে ছিঁড়ে ফেলতে চাইছে। দানবটা ঘুরে তাকালো সরাসরি আরমানের দিকে। তার দপদপ জ্বলা চোখ বলছিল, এবার তুই শেষ। আরমান কাঁপতে কাঁপতে দণ্ডটা মাথার ওপর তুলল। তার চোখে ভয়, কিন্তু ভাগ্যের মতো এক দৃঢ়তা। তান্ত্রিক চিৎকার করে উঠল, না, ওটা ধরিস না, ওটা মানুষের হাতের জিনিস নয়। তার নিজের শক্তিও টলমল করছে। দানবটা গর্জে উঠে আরমান দিকে ছুটে, আলো, তার চোখে তীব্র ক্ষুধা আর প্রতিশোধ। আরমান হাড়ের দণ্ডটা মাটিতে আছাড় মারল। অন্ধকার শক্তির ঢেউ চারদিকে ছড়িয়ে গেল। জঙ্গল কেঁপে উঠল। মাটি ফেটে উঠে এলো কালো আলোর স্তম্ভ আলো। ৯,০০০ বন্দি আত্মার আর্তনাদ। দানবটা মাঝপথে থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল, যেন বুঝতে পারলো কিছু ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। দণ্ডটা দানবের দেহ থেকে অন্ধকার টেনে নিতে লাগলো, যেন তার অস্তিত্বই চুষে নিচ্ছে। দানবটা মাটি আঁকড়ে ধরল, কিন্তু তবুও সে টেনে উঠছে। এ যেন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর টান। তান্ত্রিক হাঁটু গেড়ে পড়ে গেল, তার শক্তি ফুরিয়ে গেছে। সে হাত বাড়িয়ে বলল, শেষ কর এখনই। আরমান প্রাণের জোর দিয়ে চিৎকার করলো। তার দেহের শেষ শক্তিটুকু দণ্ডের ভেতর ঢেলে দিল। দানবটার গায়ে গায়ে লাল ফাটল ধরতে লাগলো, যেন ভিতর থেকে আগুনে পুড়ে যাচ্ছে। অন্ধকারটা ভেঙে ছাই হয়ে পড়ছে। দানবটার ভেতর বন্দি থাকা আত্মাগুলো এক এক করে উড়ে উঠল। কান্নার মতো শব্দ ছড়িয়ে গেল আকাশে। আরমানের চোখ ঝাপসা হয়ে এলো। দণ্ডের শক্তি তার শরীর সহ্য করতে পারছে না। মাটি যেন দুলে উঠছে তার পায়ের নিচে। তান্ত্রিক শেষ শক্তি জমা করে একটি ক্ষীণ মন্ত্র উচ্চারণ করল। তার হাতে জ্বলে উঠল লাল এক ছোট্ট আগুন। দানবটা মরতে মরতেও হাল ছাড়ল না। তার ভাঙা টুকরোগুলো আবার মিলতে লাগলো। মুখটা বিকৃত চিৎকারে চিৎকার করছে। তান্ত্রিক আগুনটা দানবের দিকে ছুঁড়ে মারল। আগুনটা উঠতে উঠতেই এক লাল নিষিদ্ধ চিহ্নে রূপ নিল। চিহ্নটা দানবের বুকে গিয়ে আঘাত করতেই এক বিকট বিস্ফোরণ। দানবটা ছটফট করতে লাগলো আগুনে পুড়ে। হাড়ের দণ্ডটা দানবের শেষ অন্ধকার শক্তিটুকু টেনে নিল। দানবের দেহ যেন বাতাসে গলে গেল। জঙ্গল কাঁপতে লাগলো ধ্বংসের মতো। শেষ সেকেন্ডে দানবটা কালো ধুলো হয়ে ভেঙে গেল। ঝড়ের মতো উড়ে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। সব শেষ। আরমান নিঃশ্বাস ফেলে মাটিতে পড়ে গেল। তার পাশে ছাই হয়ে যাওয়া দণ্ড। ভোরের আলো জঙ্গলে ঢুকতই অন্ধকার যেন ধীরে ধীরে পিছিয়ে গেল। ছায়ার রাত শেষ হয়েছে। তান্ত্রিক মাটিতে নিথর হয়ে পড়ে আছে। তার শরীর কাঁপছে, শক্তি শেষ। প্রতিটি মন্ত্র যেন তাকে একটু একটু করে খেয়ে ফেলেছে। আরমান আস্তে আস্তে চোখ খুলল। শরীর ভাঙা, মাথা ঘোরানো, কিন্তু সে বেঁচে আছে। চারদিকে তাকাতেই তার গলা শুকিয়ে গেল। জঙ্গলটা যেন যুদ্ধক্ষেত্র, সব ধ্বংস, সব ঝড়ের মতো। তান্ত্রিক অরমানের দিকে তাকিয়ে ফাঁকা চোখে একটুকু হাসল। তুই পেরেছিস ছেলে। সে কাঁপা গলায় বললই, অন্ধকার তো শেষ হয়নি, কেবল রূপ পাল্টায়। যে কুয়োটা তোকে টেনেছিল ও এখনো ক্ষুধার্ত। কথা শেষ করতেই তান্ত্রিকের দেহ ধীরে ধীরে ছাই হয়ে গেল, যেন বাতাস তাকে মুক্ত করে দিল। আরমান কাঁপতে কাঁপতে আবার কুয়ার দিকে এগোলো, কেন জানে না, কিন্তু মনে হলো কিছু একটা এখনো আছে ওখানে। কুয়োর ওপরে আলো পড়ছে, সব শান্ত, সব চুপচাপ, কিন্তু তলার অন্ধকার যেন অস্বাভাবিকভাবে ঠান্ডা। আরমান কুয়ার ভেতর তাকাতেই তার নিজের প্রতিবিম্ব দেখা গেল, কিন্তু প্রতিবিম্বের ঘাড়ে একটা ছায়ার হাত চেপে ধরেছে।